রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার্ত ছিলেন। 5 দিন 7 দিন আল্লাহর হাবিবের ঘরের উনুনে চুলায় আগুন জ্বলে নাই, এরকম ছিল না? শোনেন নাই? অনাহারে থাকতেন, ক্ষুধার্ত থাকতেন, এরপরেও লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 2টি পাথরের টুকরো পেটের সঙ্গে বেঁধে রেখেছেন। জোহরের নামাজ আদায় করি একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, এত যন্ত্রণা আর এত কষ্ট তো সহ্য করতে পারি না, দেখেন তো আমার পেটের সাথে পাথর বেঁধে রেখেছে, আপনি দোয়া করলে তো আমাদের খাবার জান্নাত থেকে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা ধৈর্য ধারণ করো। সাহাবী বললেন, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে আমার বন্ধুকে বলে দাও ওই সাহাবীকে নিয়ে আড়ালে গিয়া আল্লাহ রসুল যেন পেটের কাপড়টা উঁচু করে দৃশ্যটা সাহাবীকে দেখায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, সাহাবী শোনো, তুমি পেটের সাথে একটা পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে তুমি আমাকে পেটের কাপড় উঠিয়ে পাথরের টুকরো দেখাচ্ছ, এদিকে আসো। নামাজের বাইরে 7 ফরজ। কয় ফরজ? এই মুসলমান, কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমত নামাজ পড়া, নামাজের নিয়াত করা। তাহলে ফরজ হচ্ছে 17 ঢাকা। কি? এক পুরুষ আর এক পুরুষের সামনে খালি গা হওয়াটা কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। অনন্তপক্ষে একটা গেঞ্জি অথবা একটা গামছা শরীরে দিয়ে আবৃত করে এক পুরুষ আর এক পুরুষের সামনে থাকবেন, না হলে ফরজ তরক করলে এটা কবিরা গুনাহ হবে। যদি বলেন কি হবে? একটু ভালো করে মাসলাটা শোনেন, কি হবে বাজান? কবিরা গুনাহ। আর এক পুরুষ আর এক পুরুষের সামনে মাল কাসা, বোঝেন কি? আপনারা কি দেন বাবা? মাল কাসা নাকি? ও ধরি পাড়া, ও ধরি মারা। এই ধরি মারা যদি আর একজন দেখেন, এটাও কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। দেখেন গুনাহ কত বড়, অথচ আমরা এটা মালুম করি না। জোরে বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, তাফসীরটা শুনে গেলে অনেক উপকার হবে বড় ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, আমি রহমতের নবী, আমার পেটের কাপড় অন্য কোনো পুরুষকে আমি দেখাবো না। তুমি মসজিদের বাইরে আসো, মসজিদের ওয়ালের আড়ালে নিয়ে, দেওয়ালের আড়ালে নিয়ে আল্লাহ রসুল পেটের কাপড়টা উঁচু করে দেখালেন। আল্লাহর নবীর পেটে 2টা পাথর বাঁধা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মোবারকের দিকে আমি তাকাইলাম, নবী গো সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার একটি পাথর এবং ক্ষুধার যন্ত্রণা আমি একসঙ্গে সব কিছুই ভুলে গেলাম। আল্লাহ রাসূল বললেন, তাহলে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করো না, ধৈর্য ধরো, বহুত নিয়ামত আসবে, খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। বুঝ দিলেন। একটু পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা একটু মসজিদে থাকো, আমি একটু ফাতেমার বাড়ি থেকে ঘুরে আসি। সাহাবায়ে কেরাম মসজিদে বসা। আল্লাহ নবী 1 পা 2 পা করে ফাতেমার বাড়িতে গিয়ে দরজায় একটা সালাম দিলেন। 1টি 2টি 3টি সালামের পর দরজা খোলা হলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, আমার কলিজার টুকরো, আদরের দুলালি, নয়নের পুতুলি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তিনি নিশ্চয় নামাজে আছেন, না হয় অনাহারে ক্ষুধায় কাতরাচ্ছে। রাসূল মনটা একটু মলিন করে মসজিদের দিকে রওনা হলেন। হযরত ওমর আসার পরেই জিজ্ঞাসা করলেন, মান হিয়া ক্বাল, ওগো রাসূল আপনি গেলেন আর আসলেন, কিছু খাইছেন? রাসূল মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কি হাসলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ নামাজের মধ্যে ছিলেন। ফরজ নামাজ সমাপ্ত করে দরজা খুললেন, দেখে আব্বাজি নাই। চিন্তা করলেন, অনেক দিন পরে আমার আব্বা এসেছিলেন, আহারে মনে হয় আমার আব্বা ক্ষুধার্ত আছে।
মা ফাতেমা সুন্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত আদায় করে দ্বিতীয় রাকাতে সেজদায় পড়ে তিনি কান্না করতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি নবীর মেয়ে, আমার বাবা যেদিন আলীর সঙ্গে বিয়ে দেয়, আমার বাবা নসিহাত করেছিলেন, ফাতেমা যখনই তুমি বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন অজু করে তোমার গৃহের কোনায় যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজরত থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েও, আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিকের বন্ধ ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। ফাতেমা প্রথম রাকাতে শেষ করে দ্বিতীয় রাকাতে আর সেজদা তোলেন না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, এই পৃথিবীতে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর কাছে দুই প্রকার চোখের পানি সবচেয়ে বেশি দামি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনান নাসি লা তামাসসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, দুই ব্যক্তির চোখের পানির উপরে, দুই ব্যক্তির চোখের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুন চিরকালের জন্য হারাম করে দিয়েছেন। এক নম্বর, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যেই ব্যক্তি মহান আল্লাহর ভয়ে সিজদার ভিতরে কান্দে, আল্লাহ পাক ওই বান্দার চোখের পানি কুদরতে আসল দিয়া মুছিয়া চোখের পানি সংরক্ষণ করে কৌটার মধ্যে রেখে দেবে। কিয়ামতের দিন চোখে যাদের পানি এসে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে চিরকালের জন্য বাঁচিয়ে দেবে। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার চোখের পানিটা কার? হাদিস থেকে শুনে যান। আল্লাহ রাসূল বলেন, যারা মুসলমানের এই দেশ এবং মাল সামান এবং মুসলমানদের জান আর মাল রক্ষার্থে রাত্রি জাগ্রত থেকে বর্ডার পাহারা যারা দেবে, মুসলমান মুজাহিদদের জান মাল যারা রাত্রি জাগ্রত থেকে পাহারা দিবে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মুজাহিদদের উপরে আল্লাহ চিরকালের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আর একটু জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? একটু আমার সাথে হ্যাঁ না বলবেন, এটা আমার একটা বদ অভ্যাস। শ্রোতার সঙ্গে কথা না হলে আমার ওয়াজ খুব একটা জুতের হয় না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। সবাই বলেন আমিন। একটু বোঝেন। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা কান্না করতেছেন, মাবুদ, আমি ফাতেমার ঘরে খাবার নাই, আমার দুটি কলিজার টুকরো ইমাম হাসান এবং হোসাইন খাবার চাই, গলা কাটা কবুতর মতো ছটফট করে গো আল্লাহ। মাবুদ, তুমি কত ইহুদি খ্রিস্টান নাস্তিক জালেমদেরকে কত নিয়ামতের খানা দাও, আর আমি ফাতেমার ঘরে খাবার নাই। মাবুদ গো, আমি ফাতেমার কপাল আমি উঠাবো না। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, রাওয়াহু আহমদ, মিশকাত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, ওয়ামার সাহাবীরা, নামাজে যখন তোমরা দাঁড়াবে তখন মুরগির মতো দুই চারটা ঠক ঠক করে সেজদা দিয়ে উঠিও না। সেজদাটা লম্বা করিও, সেজদার ভিতরে কান্না করিও, আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে চোখের পানি ছেড়ে দিও। যদি তুমি নামাজের ভিতরে যদি সেজদার ভিতরে যে দোয়াটা করবা, ওই দোয়াটা কখনো আল্লাহ পাক মিস করবেন না। বান্দার কপালটা আল্লাহর কাছে সবচাইতে দামি। ওই জন্য ফাতেমা কায়দা মতে সেজদা করে আল্লাহর কাছে কান্না করলেন। আমার আল্লাহ পাক ফাতেমার চোখের পানি রহমতের সাগরের ভিতরে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর মহাসাগরে একটা ঢেউ উঠল, রহমতের সাগরে একটা জজবা উঠল, আর সাগর যেন উত্তল হয়ে গেল। আল্লাহ পাক বরদাস্ত করলেন না। জিব্রাইল ফেরেশতাকে বললেন, জিব্রাইল রে, এক্ষুনি মদিনার বনু নাজির গোত্রের একটা মহিলার সুরত ধরিয়া জান্নাত থেকে খাবার নিয়া, পাতলা রুটি আর ভুনা গোশত নিয়া আমার বন্ধুর মেয়ের বাড়িতে খাবারটা পৌঁছায়া দাও। আর একটু জোরে কন না, আর একটু জোরে কন। প্রিয় ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি এক প্লেট খাবারটা নিয়া
ফাতেমার দরজায় এসে একটা লম্বা সালাম দিলেন। মা ফাতেমা নামাজ শেষ করলেন, দরজা লক করার সঙ্গে সঙ্গে খুলে দিলেন। ফাতেমা, আমি আপনার গৃহে এসেছি কিছু হাদিয়া নিয়ে, দয়া করে হাদিয়াটুকুন গ্রহণ করেন। মা ফাতেমা আকাশের দিকে নজর করিয়া এই অপরিচিতা নারীর খাবারটা, হাদিয়াটা গ্রহণ করিয়া বন্ধু আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এমন সময় কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দৌড়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান এবং হুসাইন এসে বলল, নবীর মেয়ে ফাতেমা, আর কত কষ্ট দিবেন, আমাদের খাবার দেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বললেন, বাবা খাবার তো ইনশাআল্লাহ এসেছে, এখন একটা কাজ করো, দুই ভাই গিয়ে তোমার নানাজি মসজিদে বসা, তাকে দাওয়াত করে আনো। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েরা কিন্তু বাবাকে খুব ভালোবাসে, বাসে কি বাসে না? কথা বলেন। যেদিন দেখবেন বাবা আসবে সেদিন আগে ভাগই আমার আম্মুজান বোনেরা রান্নাটা শুরু করে দিবে। কথা ঠিক কিনা? আর বলবে দেখো এইটা আনবে, ওইটা আনবে, সেটা আনবে, তার মানে যতটুকুন পারে বাবার জন্য রান্না করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, ইমাম হাসান এবং হুসাইন মসজিদে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, হযরতের ছোট্ট হুসাইন পড়ে গেলেন। নবীজি এসে দুই নাতিকে কোলে করে নিয়ে মিম্বারের দুই পাশে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান একটু বড় ছিলেন, বললেন, নানা আমার আম্মা সালাম করেছেন, দাওয়াতও করেছেন, আমার সাথে চলেন। আল্লাহর নবী বললেন, উমর রে, দেখো আমার মেয়ে ফাতেমা দাওয়াত করেছে, তোমরা অপেক্ষা করো, আমি এই দুই নাতিকে সাথে করে নিয়ে আমার মেয়ের বাড়িতে দাওয়াতটা খেয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে দুই কোলে নিয়ে এবার ফাতেমার গৃহে এসে সালাম দেওয়ার সাথে সাথে মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মা ফাতেমা খেজুরের পাটির উপরে বসতে দিলেন। বিশ্ব নবীজি বসার পরে বললেন, ফাতেমা কলিজার টুকরা, আমি তোমার ঘরে প্রবেশের সময় একটা জিনিস লক্ষ্য করেছি। ফাতেমা বললেন, আব্বা কি? কয়, মা তোমার ঘরে যেন এত সুস্বাদের খাবারের ঘ্রাণ আমি রহমতের নবীর নাকে এসেছে। মা ফাতেমা চিন্তা করলেন, আমার আব্বা এদিকেও লক্ষ্য করলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা কি খাবার রান্না করেছো? বলল, আব্বা নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে একখানা প্লেটের মধ্যে দামি কিছু খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী বললেন, খাবারটা আমার কাছে আনো। আল্লাহর নবী খাবারের প্লেটটা আলগা করে লক্ষ্য করে দেখেন, এত সুগ্রানের খাবার কোনোদিন কোনো মানুষ জীবনে দেখে নাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা এটা সাধারণ কোনো খাবার নয়, এই খাবারটা সুন্দর করে ঢেকে দাও। ঢাকনা দিয়ে ঢাকা হলো। মা ফাতেমাকে বলা হলো, কলিজার টুকরা, বিসমিল্লাহ বলে একটু একটু করে গোশত আর রুটি ছিঁড়ে ছিঁড়ে আমাদের প্লেটে দিয়ে দাও। মা ফাতেমা খাবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে বিসমিল্লাহ বলে এক পাশ থেকে পরিবেশন করলেন। হযরতে আলী, হযরতে ইমাম হাসান এবং হুসাইন এবং বিশ্ব নবী উদুর পূর্ণ করে এই খাবারটা খাইলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা এবার দেখো প্লেটের মধ্যে খাবার কতটুকু রয়েছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আলগা করে দেখি, যেমন খাবার তেমনই রয়ে গেছে। আর একটু জোরে কোন। আচ্ছা, ওই পিছনে কয়েকটি বাচ্চা ভাইজান ডিস্টার্ব করতেছে, একজন হুজুরকে বলছি অনুরোধ ওদেরকে বসায় দেন, না হলে একটু সরায় দেন, একটু জিকির করেন লা ইলাহা। আমার দিকে তাকান, লা ইলাহা। আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ, বেহেশতে আল্লাহ, দোজকে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনারা কি আমার উপর রাগ করতেছেন? আমি কি আলোচনা করব বাবা? এই যে আপনারা বিয়ে শাদীতে, আকিকার অনুষ্ঠানে, পিতামাতার রুহে মাগফিরাতের উদ্দেশ্যে যে বিভিন্ন অনুষ্ঠান করেন, জিয়ারত দাওয়াত করেন কি করেন না? এই খাবারগুলো রান্না করার পরে একটা হাদিস আজকে শোনায় দিই। অনেক মানুষের খাবার যখন রান্না করবেন তখন এই খাবারটা ডাইরেক্ট খুলে রাখবেন না, একটু ঢেকে রাখবেন। 11 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আর 41 বার ইয়া রহিমু। এটা বুখারীর হাদিসে আছে, রাসূল আমল করতেন। ওয়াজও হবে, আমলও হবে, অসুবিধা আছে? 11 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস মানে কুল সূরা, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আর 41 বার ইয়া রহিমু পড়িয়া যদি কোনো খাবারের মধ্যে কোনো একজন নামাজি বান্দা ফু দেয়, আল্লাহ পাক ওই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ বরকত দিয়ে দেন। আর সেই খাবারটা যখন আপনি বিসমিল্লাহ বলে অল্প অল্প করে কেটে কেটে পরিবেশন করবেন, ওই খাবারে ঘাটতি হবে না। প্রিয় ভাইরা, আমার ক্ষুদ্র জীবনের ছোট্ট একটা কথা শোনাই। সৈয়দপুরে লা মাযহাবের লোকেরা বেশি, আহলে হাদিসের ভাইরা। তো আমি একটা কোনো ব্যক্তির মাধ্যমে আহলে হাদিসের ভাইদের একটা মসজিদে ওয়াজ মাহফিলের দাওয়াত পাইলাম। তো আমার বাড়ি সিরাজগঞ্জ, থাকি ঢাকা। তো সৈয়দপুরের পরিবেশটা আজ থেকে 12 বছর আগের কথা, তো খুব একটা ভালো ছিল না, খাবার দাবারটা তেমন একটা উন্নত ছিল না। তো আমাকে একটা রুমে বসতে দিল। বিরক্ত হচ্ছেন তো? তো এই যে একটু প্লেটে বিরিয়ানি, অর্থাৎ খিচুড়ি বলে বিরিয়ানি, একটু বিরিয়ানি আর 1 গ্লাস পানি এনে রুমের মধ্যে দিয়ে বলতেছে, হুজুর একটু বরকত দিয়ে। আমি চিন্তা করলাম বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি, মানুষ মুরগির রান খাওয়ায়, ছাগলের রান খাওয়ায়, কত কিছু খাওয়ায় আলেমদের। তো যা হোক, আজকে আমার ভাগ্যে মনে হয় এই বিরিয়ানি টুকুন ছাড়া আর কিছু কপালে নাই। তো এইটা শুকরিয়া আদায় করে বিসমিল্লাহ বলে খায়া হাত ধুয়ে চুপচাপ করে বসে আছি। যে চাচা আমাকে প্লেটটা দিয়ে গিয়েছিল সেই চাচা একটু পরে এসে বলল, হুজুর পানি আর বিরিয়ানিটা ফেরত দেন। আমি কইলাম যে চাচা আমি তো খাই ফেলছি। এখন ওই চাচা বলতেছে, সব বনেশা হুজুর কয় কি রে? আমি তো মানে বেকুব হয়ে গেলাম। এই হুজুর আমাদের বরকতের মাথায় খেয়ালা দিছে। এই চাচা বাইরে যা ডাকাডাকি শুরু করছে, অনেক মুরব্বীরা এগিয়ে আসছে। কি হয়েছে? কয় হুজুর দিছি বরকতের জন্য, দোয়া পড়ার জন্য, আর হুজুর খায় বসে আছে। এর মধ্যে একজন শিক্ষিত মাস্টার ছিল। হুজুর নতুন আসছে সৈয়দপুরে, কোনোদিন আসে নাই, আমাদের সিস্টেমও জানা নাই। তো খাইছে আর কি করবে, এটা মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। এইটা সাধারণ মানুষ শুনলে ওয়াজই শুনবে না, কথা বলছেন নাই? চাচা কইলাম, চাচা ভুল হয়ে গেছে বা মাপ চাই, এইটা আর হাইলাইট করো না। চাচা কই তোর ওয়াজই আর শুনবো না বা। তো আমি বললাম, এটাতে করবেন কি? কয় এইটা আমরা কয়েকটা সসমিনের মধ্যে, আমরা ড্যাগের মধ্যে, পাতিলার মধ্যে খাবার রান্না করতেছি খাসি দিয়া। এইটার মধ্যে পানি আর এই বিরিয়ানি অল্প অল্প করে ছেড়ে দেব, আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। আর একটু জোরে কর না। ওই জন্য যেখানেই খাবারটা দিক, আগে আর খায় না, অজের শেষে খায়, আর এক বিপদ হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা একটু লক্ষ্য করেন, মা ফাতেমা তিনি 4 জনকে খাবার খাওয়াইলেন। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা এবার তুমি বিসমিল্লাহ করে খাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীর কন্যা মা ফাতেমা বিসমিল্লাহ বলে সেই গোশতের টুকরা থেকে একটু ছিঁড়ে নিলেন, আর একটু রুটি নিলেন, পাতলা রুটি, ভুনা গোশত খেয়ে পেট ভরে গেলেন। আল্লাহু আকবার। হযরত আলীকে বললেন, আলী, আসহাবে সুফফায় মদিনায় যাদের বাড়িঘর সংসার, ঘর বাড়ি ধন সম্পদ ত্যাগ করে ঈমান নিয়ে মসজিদে পড়ে আছে 382 জন সাহাবী, এই সাহাবীদেরকে লাইন করে বসে এখান থেকে একটু একটু করে খাবারটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী প্লেটটা নিয়ে মসজিদে নববীতে গিয়ে বললেন, ও নবীর সাহাবীরা লাইন করে সোজা হয়ে বসো। সব সাহাবীরা বসে গেলেন। একটু একটু করে হযরতে আলী ছিঁড়ে ছিঁড়ে গোশত আর রুটি দিয়ে দিলেন। সব সাহাবীরা পেট ভর্তি করে খাবারটা খাইলেন। রাসূল একটু পরে মসজিদে এসে বললেন, আলী খাবার কি আছে? কয়, হুজুর যেমন খাবার তেমনই রয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মদিনাতে অসহায় মুসলিম নারীদের, বিধবা নারীদের, গরিব মিসকিনদের ভিতরে খাবারটা বিতরণ করে দাও। হযরতে আলী, বন্ধুরে, দালালুন নবুওয়াত তারিকে হাবিবিল্লাহ,
হাদিস খুব খেয়াল করেন, হযরত আলী মদিনাতে ঘুরে ঘুরে খোঁজ করে ঘুরে এই খাবারগুলো দিলেন। শেষে এসে দেখে রাসূল যেমন খাবার তেমনই প্লেটে রয়ে গেছে। লা মাকতুআতি ওয়ালা মামনুআ। আর একটু জোরে সোরে কোন আল্লাহ রাসূল বললেন এটা জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি খাবার কোনোদিন শেষ হবে না। সারা জান্নাতি বান্দারা সারাটা জীবন অনন্তকাল খাবে, কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক বললেন এই খাবারটা কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি খায় তাও শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা ছিলেন মা ফাতেমার নামাজের বরকতের খানা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরামের নামাজ ছিল কেমন? মা ফাতেমা নামাজ হাসিল করি জান্নাতি খাবার খাইলেন, আর আমরা মুসলমান নামাজ পড়ি, নামাজ পড়ে পড়ে কপাল ফাটায় কাজ হইতেছে না, কথা ঠিক কিনা? এর মানে নামাজের মতো নামাজ যদি আপনি সহি করে অল্প আমল করেন, রাসূল বলেছেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনকা ইয়াখফিকাল আমালুল কলিল। তোমরা ঈমানটাকে যদি মজবুত করো, দ্বীনকে যদি শক্ত করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পূর্ণ মুমিনের 2 নাম্বার গুণ হলো নামাজ। নামাজ যার ঠিক হবে, সেজদার ভিতরে দোয়া কবুল হবে, নতুন করে হাত তুলে দোয়ার আর প্রয়োজনই হবে না। সুবহানাল্লাহ বলেন।